বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ফোনের সমস্ত ফটো ভিডিওকে সারা জীবনের জন্য গুগলে সেভ করে রাখতে পারবে। এতে কি হবে, ভুল করে যদি ফটো ভিডিওগুলো ডিলিট হয়ে যায় বা যদি ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলেও কিন্তু নতুন ফোনে সেগুলোকে আবার নিয়ে আসতে পারবে। তো তার জন্য কি করতে হবে, তোমাদের ফোনে থাকা এই গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটিকে জাস্ট ওপেন করতে হবে। কিন্তু তোমাদের ফোনে যদি না থাকে প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ করবে গুগল ড্রাইভ, এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবে। এটাকে জাস্ট ইনস্টল করে ওপেন করবে। ওপেন করার পরে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে। তো দেখো বাম দিকে কর্নারে একটা 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো সেটিংস নামে একটা অপশন নিচের দিকে রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে একদম নিচে চলে যাবে, দেখো ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই নামে একটা অপশন রয়েছে, যেটা কিন্তু অন করা রয়েছে। তোমরা কি করবে, জাস্ট এটাকে অফ করে এই ওকে বাটনে ক্লিক করে দিবে, অর্থাৎ অফ করে দিবে। অফ করলে কি হবে, তোমাদের মোবাইল ডেটাতেও কিন্তু ফটো ভিডিওগুলো সেভ হবে। নাহলে এই অপশনটা অন থাকলে কিন্তু শুধুমাত্র ওয়াইফাইতে হবে। তো এই সেটিংসটা করার পরে ব্যাকে ফিরে যাবে। ব্যাকে ফিরে আসার পরে একদম ডান দিকে কর্নারে দেখো একটা লোগো গোল আইকন শো করছে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো প্রথমে কিন্তু তোমার জিমেল আইডিটা শো করছে। তোমাদের ফোনে যদি একটা জিমেল আইডি থাকে তাহলে ভালো কথা, সেটা উপরে শো করবে। আর যদি অন্য জিমেল আইডিতে তুমি সেভ করতে চাও তাহলে যেটাতে সেভ করতে চাও সেই জিমেল আইডিটা সিলেক্ট করে নিবে। তো আমি চাইছি ওপরের এই জিমেল আইডিতে সেভ করতে। তবে কিন্তু একটা কথা মনে রাখবে, এই জিমেল আইডিটা কিন্তু তোমাকে সারা জীবন মনে রাখতে হবে এবং এই জিমেল আইডির যে পাসওয়ার্ড রয়েছে সেটাও কিন্তু মনে রাখতে হবে। তবেই কিন্তু তোমার ফোন হারিয়ে গেলে বা ফটো ভিডিও সব ডিলিট হয়ে গেলে তুমি নতুন ফোনে আবার সেগুলোকে ফিরিয়ে আনতে পারবে এই জিমেল আইডিটা লগ ইন করে। তো বর্তমানে আমি এই জিমেল আইডিটা সিলেক্ট করছি, দিয়ে কি করবো, এই ক্রস আইকনে ক্লিক করে দিলাম। এরপরে তোমাকে কি করতে হবে, এই প্লাস আইকনে ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার পরে দেখো নিচে ফোল্ডার নামে একটা অপশন চলে এসেছে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তুমি একটা ফোল্ডারের নাম দিয়ে দিবে। তো ধরে নিচ্ছি আমি ফটোস নামে একটা ফোল্ডার তৈরি করলাম এবং এই ফাইনালি ক্রিয়েট বাটনে ক্লিক করে দিবে। দেখো ফটোস ফোল্ডার কিন্তু হয়ে গেল। তুমি চাইছো ফটোস বাদে ভিডিও সেভ করবে, তার জন্য আবার এই প্লাস আইকনে ক্লিক করবে, ফোল্ডার অপশনে ক্লিক করবে এবং এটাকে মুছে দিয়ে তুমি ভিডিও লিখে দিবে। ভিডিও লিখে ক্রিয়েট বাটনে ক্লিক করবে। আর ক্লিক করতেই দেখো এখানে ফটোসের পরে ভিডিওস ফোল্ডারও তৈরি হয়ে গেল। তো সর্বপ্রথম আমি ফটো আপলোড করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ফটোস ফোল্ডারে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো আপলোড নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখো বাম দিকে 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে ইমেজেস অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করে তোমার যেই ফোল্ডারে ফটোটা রয়েছে বা যেই ফটোগুলো তুমি আপলোড করতে চাইছো সেটা সিলেক্ট করে নিবে। তো আমি এই ফটোটা সিলেক্ট করলাম। এবার ফাইনালি আপলোড করার জন্য কি করবো, এই আপলোড বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট কয়েক সেকেন্ড টাইম নেবে, দেখো এখানে দেখাচ্ছে। তো দেখো এখানে কিন্তু আপলোড কমপ্লিট দেখিয়ে দিল এবং এখানে ফটোটা কিন্তু চলে এসেছে। এখন চাইলে এই ফটোতে ক্লিক করে তুমি সহজে সেই ফটোটাকে দেখতে পারবে এবং এই 3 ডটে ক্লিক করে তুমি এখানে এই যে ডাউনলোড বাটন রয়েছে, ডাউনলোড বাটনে ক্লিক করে পরবর্তী সময় এটাকে আবার ডাউনলোডও করতে পারবে। তো ফটো আপলোড করা দেখলাম, এবার চলো ভিডিও আপলোড করে দেখাই। তো আবার কি করবো, এই ভিডিওস ফোল্ডারে ক্লিক করব এবং এই প্লাস আইকনে ক্লিক করে আপলোড অপশনে ক্লিক করব। আপলোড অপশনে ক্লিক করার পরে আবার এই কর্নারে 3 লাইনে ক্লিক করে ভিডিওস অপশনে ক্লিক করব এবং যেই ফোল্ডারের মধ্যে আমার ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে আমি বেছে নিব। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করেছি। এবার কি করবো, এই আপলোড বাটনে ক্লিক করে দিব। জাস্ট কয়েক সেকেন্ড টাইম নেবে, দেখো এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে আপলোড কমপ্লিট। তো এখন চাইলে এই ভিডিওতে ক্লিক করে তুমি সহজে এই ভিডিওটাকে প্লে করতে পারবে এবং এই 3 ডটে ক্লিক করে পুনরায় এই ডাউনলোড অপশনে ক্লিক করে তুমি সেটাকে আবার ডাউনলোডও করতে পারবে। তো ব্যাকে ফিরে আসছি। ব্যাকে ফিরে আসার পরে দেখো এখানে কিন্তু ফটোস ভিডিওস দুটো ফোল্ডারের আপলোড করার প্রসেস আমি দেখে দিলাম। এখন দুর্ভাগ্যবশত পরবর্তী সময় যদি তোমার ফোনটা হারিয়ে যায় বা সমস্ত ফটো ভিডিও ডিলিট হয়ে যায় তাহলে নতুন ফোনে বা তোমার পুরানো ফটো ভিডিওগুলোকে আবার কিভাবে ফিরে পাবে। তোমরা কি করবে, সেই নতুন ফোনে এই যে গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে ওপেন করবে বা ইনস্টল করে আবার ওপেন করবে। ওপেন করার পরে তুমি সেই জিমেল আইডি দিয়ে গুগল ড্রাইভটা ওপেন করবে যেই জিমেল আইডিটা তোমার পুরানো ফোনে ছিল। অর্থাৎ ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে এই জিমেল আইডির পাসওয়ার্ড এবং এই জিমেল আইডিকে তোমাকে মনে রাখতে হবে। তোমার ফোন হারিয়ে যাওয়ার পর যখন নতুন ফোন কিনবে এই পুরানো জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কিন্তু তুমি তোমার এই গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটিকে আবার ওপেন করতে পারবে এবং ওপেন করলে কিন্তু ফটোস ফোল্ডারে ফটো পেয়ে যাবে আর ভিডিওস ফোল্ডারে তুমি ভিডিও পেয়ে যাবে। তো আমি একটা একটা করে আপলোড করে দেখালাম, তোমরা চাইলে একসাথে অনেকগুলোকে সিলেক্ট করে একসাথে আপলোড করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।